গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে চলে আসলাম আড্ডা দিতে। তো আজ কিন্তু সুন্দর সুন্দর সাইট সিন ঘুরবো, তার জন্য একদম ফুল রেডি হয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার টোটাল আউটফিট, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর আমার পেছন ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবার দেখো, সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি ভাল লাগে না ব্যালকনি থেকে এরকম পাহাড় দেখা গেলে, মানে মানে প্রচণ্ড ভালো লাগে। আর আকাশ তো আজকে পুরো ক্লিয়ার, এখনও অবধি দেখতে পাচ্ছি, জানি না পরে কি হবে। ওরাও সব রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর আমরা এখন বেরোবো। আমাদের গাড়িও কিন্তু চলে এসছে। তো চলো বেশি লেট করব না, কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় না যাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন অবধি চা খাওয়া হয়নি, বেজে গেছে 8টা, অনেক সকাল সকাল ওঠা হয়েছে যেহেতু রেডি হওয়ার ছিল। তো একবারে কিন্তু আমরা বাইরে বেরিয়েই আজকে চা খাবো, লাঞ্চ করব, প্লাস ব্রেকফাস্টও কিন্তু আমরা বাইরেই করব যেতে যেতে। তো চলো বেশি বকবক করবো না, আজকের দিনটাকে স্টার্ট করি। জাস্ট তোমাদেরকে ওয়েদারটা দেখাই, আমার রুমের ব্যালকনি থেকে একবার ওয়েদারটা দেখো, জাস্ট দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, কি ভালো যে লাগছে কি বলবো, মারাত্মক লাগছে। কি হচ্ছে আমার প্রপার লুক আজকের জন্য, কেমন লাগছে জানিও। আমাদের সবাই রেডি হয়ে গেছে, এই যে আমার বর আর এই যে বাকি দুজন। হাই। আমরা আজকে সবাই মোটামুটি অনেকটা সিমিলারে গেছি, অনেকটা, মানে আমি হ্যাঁ হ্যাঁ ডালিম গাছে অনেক ডালিম হয়েছে, কালকে আমি সেটাই বলছিলাম। মানে আমরা সবাই আজকে সব সিমিলার পড়েছি। দেখো টুম্পা হোয়াইট পড়েছে, শান্তনুদারও হোয়াইট আছে, আমার বড় হোয়াইট পড়েছে, আমিও হোয়াইট পড়েছি, সব মিক্সিং পড়েছি আমরা। তাহলে ড্রাইভারের সঙ্গে শান্তনুদার ম্যাচ খেয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি তো বললামই চলে এসছে। আমরা কিন্তু অন টাইম, মানে 8টা মানে 8টাতেই কিন্তু আমরা বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ ছোট, এটা তো ছোট গাড়ি। আচ্ছা বলো, আমরা অন টাইম, দেখো আমি ফাইনালি আমার বউ অন টাইমে আমার জর্নিও হয়েছে, নইলে হতো না। এ বাজে কথা, দেখো একটা ভালো কথা বলতে পারলাম, এটা উল্টা পাল্টা একটা কথা বলে দিল ব্লগে এসে, শয়তান। সো চলো আজকে যে যে স্পটগুলো ঘুরবো সব তোমাদেরকে কিন্তু দেখাবো। জাস্ট অসাম লাগছে জায়গাটা, অসাম অসাম লাগছে। জানি না ক্যামেরাতে কতটা আসছে, বাট সামনে দেখে একদম ফুললি মারাত্মক লাগছে, মারাত্মক। এখানে এত সুন্দর ভিউ দেখে না দাঁড়িয়ে জাস্ট পারলাম না, তাই ড্রাইভার ভাইয়াকে বললাম, ড্রাইভার ভাইয়া দাঁড়াও, আমরা এখানে জাস্ট কতগুলো ছবি তুলবো। জানি না ক্যামেরাতে কতটা কি আসছে, বাট পেছনের ভিউটা একবার দেখো, জাস্ট মারাত্মক লাগছে। আমার চুলগুলোকে অ্যাভয়েড করো তোমরা, জাস্ট মারাত্মক লাগছে। আমরা এখনো অব্দি জানো সকালবেলা চা খেয়ে উঠতে পারিনি, শরীরটা সবারই খুবই খারাপ লাগছে। তা কি করা যাবে, এরকম ভিউ ছেড়ে কি আর থাকা যায় বলো। তো যাই হোক, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভিউটা। ক্যামেরাতে কি আসছে বারবার করে বলছি বুঝতে পারছি না, আবার যারা চোখের সামনে থেকে এসে রিয়েলাইজ করবে তারা বুঝতে পারবে যে জায়গাটা কতটা সুন্দর, কতটা সুন্দর। মানে মেঘ আর পাহাড় যেন মনে হচ্ছে পুরো মিশে গেছে, এত ভাল লাগছে দেখতে, এতটা ভাল লাগছে। দাঁড়াও, জাস্ট পেছনের ভিউটা একবার দেখো। আর পাহাড় তো দেখাচ্ছি, সত্যি তাই, পাহাড় পাহাড় পাহাড়ের উপরে আর কিছু হয় না। এত সমুদ্র ঘুরেছি কিন্তু সমুদ্র আর আকর্ষণীয় হয় না। এখানে এখন চলছে খাওয়া দাওয়া, আমরা নিয়েছি রুটি, চা, অমলেট, আর আমাদের এইখান থেকে ভিউটা একবার তোমরা দেখো। এই যে আমরা খেতে বসেছি, এই যে সবাই খাচ্ছে এখানে, দেখাই সবাইকে।
এই যে সহেলি স্যুপ খাচ্ছে, টুম্পাও স্যুপ খাচ্ছে, তার সাথে শান্তনু ভাগ। খাবার দাবার এখানে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, কিন্তু খুব কস্টলি, কিন্তু একটু কস্টলি হবেই জায়গাটা। হ্যাঁ, কিন্তু খুব ভালো, খাবার দাবার ভালো। তোমাদের একটা বন্ধু, হ্যাঁ, সবাইকে একটা জিনিস দেখাই, একটা ভিউ পয়েন্ট জাস্ট দেখো তোমরা, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ একটা। নিচে যাওয়ার জায়গা নেই নিচে। সবাই খাচ্ছে, দেখো। আচ্ছা, এবার আমাদের ড্রাইভার দাদার কাছে যাই। এই যে আমাদের গাড়ি হচ্ছে এইটা, এই গাড়ি করেই ঘুরছি কাল থেকে। এবার যে দাদাকে মানে যে দাদার সাথে ঘুরছি আমরা, সে দাদাকে একটু দেখা না। थापाजी, এই যে बोलिए जी, क्या बोलना है? बोलिए आप। हम लोग के साथ हम लोग घूम रहे हैं, कैसे लग रहा है? बहुत बढ़िया लगा है, बहुत अच्छा लगा है। दादा के साथ हम लोग के साथ घूम रहे हैं। दादा हमको पूरा घुमा के दिखा रहा है, पूरा मेघालय शहर टूर करा रहा है हम लोगों को। डाउकी ले जाएंगे, अब जाएंगे आप लोग डाउकी, अच्छा, और जाएंगे मौलीलंग्राम ना, मौलीलंग्राम। अच्छा, वो जो विलेज है सुना है, बहुत सुंदर, बहुत सुंदर है, बहुत सुंदर है। अच्छा, एशिया का सबसे सुंदर क्लीन सफा गांव। बोलिए। हाँ, वही है। আচ্ছা, ঠিক আছে, हैबिट भी नहीं है। ঠিক আছে। আমাদের খাওয়া জাস্ট আমরা এখানে খেতে দাঁড়ালাম। তারা কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গায় আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। মানে কালকেও একটা জায়গায় নিয়ে গেছিলো, দারুণ খেলাম ওখানে। এখানেও তাই হোটেলটাতে এসেছি, খুব ভালো সুন্দর খাওয়া দাওয়া খেলাম। আর এখনই আমাদের গাড়ি ছাড়বে, ওরা সবাই খেতে বসেছে। দেখি ওদের কতদূর, তাড়া না দিলে হবে না, বুঝতে পারছো তো। দেখি ওদের কতদূর কী হয়েছে। সকালের ব্রেকফাস্ট শেষ হলো, এবার এখান থেকে আমরা শুরু করছি নতুন একটা জার্নি। সেটা হলো হচ্ছে এখন যাবো হচ্ছে মৌলিলংগ্রাম। এখানকার যে ভিউগুলো রয়েছে না, সেগুলো জাস্ট মারাত্মক লেভেলের ভিউ রয়েছে। মানে আমি ক্যামেরায় কতটা আনতে পারছি জানি না, বাট সত্যি তোমরা তাই, দারুণ যারা ভিউ, দারুণ ভিউ, ভাবো না যে অসাধারণ। মেঘালয় আসবে, মেঘের দেশ, অ্যাকচুয়াল সত্যি তাই। হয়তো কালকে আমরা যে সাইট সিনগুলোতে যাব, সেগুলোতে হয়তো আরেকটু বেশি কিছু মেঘের জিনিস দেখতে পাবো, বাট এখানে পাহাড়ের জাস্ট অমায়িক, মানে আমরা চোখে দেখে সেটা বিশ্বাস করতে পারছি না, সত্যি এত তাই, সুন্দর দারুণ জায়গা। ভিউ, দারুণ ভিউ। এবার আমরা যাবো হচ্ছে এখন ডাউকি। প্রথমে ডাউকি যাবো নাকি একবার জিজ্ঞাসা করে নি ড্রাইভারকে। নাম কি? মৌলিলংগ্রাম না? মৌলিলংগ্রাম বল। হাই, আমার তো দুর্দান্ত লাগছে। খেলি কেমন সেটা বল। আমি দাঁড়া শুরু করতে দে। চুলটি করতে খাওয়া দাওয়া ব্যস্ত। হচ্ছে প্রচন্ড, মানে দারুণ। আমার তো দারুণ লেগেছে, আমি নর্মাল খাওয়া দাওয়া খাই, এখানে খাওয়া দাওয়া প্রচন্ড দারুণ লেগেছে। এবং একটু কস্টলি আছে, যেহেতু ট্যুরিস্ট স্পট এবং ট্যুরিস্ট প্লেস, তো সেক্ষেত্রে একটু কস্টলি আছে। কিন্তু খাওয়া দাওয়া এক্লাস। আমাদের যে দাদা আমাদের নিয়ে এসেছিলো, ড্রাইভার দাদা, তো ড্রাইভার দাদা আমাদের ভালো ভালো জায়গাতেই নিয়ে এসছে। তো আগামী দিনে আমি আবার সুযোগ হলে আবার আসবো, অবশ্যই আসবো, এখানে অবশ্যই আসবো। মানে পাহাড় আমাকে সবসময় ঠিক আছে। টানে আমাকে। অ্যাকচুয়াল প্রবলেমটা হয়েছে যে আমাদের সঙ্গে যে এসছে, ও ব্লগ করে, শান্তনুদার এটা এইটার দিকে প্র্যাকটিস হলো, বুঝলে তো, এটা থেকে প্র্যাকটিস হলো। আচ্ছা, টুম্পাকে জিজ্ঞেস করা যাক। টুম্পা, গাড়িতে ছাড়ার আগে তোমার শেষ বক্তব্য এটা হচ্ছে, কেমন লাগলো এখানকার খাওয়া দাওয়াটা বলো আর কি। খাওয়া দাওয়া খুবই সুন্দর, এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো, কিন্তু একটু কস্টলি আছে এই যা, আর তাছাড়া কোনো, কিন্তু আমরা যেরকম গেছি পুরো বাড়ির মতো খাওয়া দাওয়া সেরকমই পেয়েছো তাই তো? সেরকমই পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে, আচ্ছা ড্রাইভার থেকে জিজ্ঞেস করি, ঠাপাজি তো পহলে हम लोग कहाँ जा रहा है? আমি ডাউকি। अब ডাউকি যাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখতে থাকো ডাউকি, ওখানেও ভিডিও আসছে। সো আমরা এখন এসছি ডাউকি লেকে এসছি, আর এখানে এসে বোট চড়বো না তা কি হয়। সো আমরা কিন্তু নেমে পড়েছি বোটে, আর এই যে আরেকজন, হাই করো, একটু ভয় পাচ্ছে আরেকজন, হালকা হালকা ভয় পাচ্ছে। বাট জায়গাটা ভীষণ সুন্দর, আর এখানে প্রচুর রোদ, যার কারণের জন্য আমাদের একটু ছাতা নিতে হয়েছে। এরিয়াটা জাস্ট মারাত্মক, ঠিক আছে, এরিয়াটা জাস্ট মারাত্মক। আর পেছনে কিন্তু রয়েছে বাংলাদেশ বর্ডার, যেখানে অনেক মার্কেট ফার্কেট বসেছে। আমরা কি যাবো এইখানটাতে? হ্যাঁ, তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই ডাউকি লেক। এই যে আরেকজন ছাতা মাথায় দিয়ে বসে আছে, আর এই হচ্ছে প্রপার লেক। এই ব্রিজটা বেশ ভালো লাগছে। এই দাদা আমাদেরকে চড়াচ্ছে।
ছাতা লাগবে না এখানে, এখানে লাগবে না, ওইখান থেকে আবার লাগবে। ওইখান দিয়ে আবার লাগবে। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing, the nights ever fading. It's time we left the ground. Let's leave for an eternity. এই হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখানে যে দেখছো এটা একটা পুরো মার্কেট টাইপ রয়েছে, মানে যত বাংলাদেশ টুরিস্টরা আছে তারা এখানে আসছেন, আর মেঘালয় বা ইন্ডিয়ার যে মানে লোকেরা আছে তারা এখানে আসছে সবাই। কিন্তু কেউ ওদিককার লোক এদিকে আসতে পারবে না, এদিককার লোক ওদিকে যেতে পারবে না, এখানকার নিয়ম এটাই। আর এটা পুরো একটা মার্কেটের মতো রয়েছে যেখানে সবাই আর কি কেনাকাটা করছে, স্নান করছে, সব এনজয়। কিন্তু মানে বাংলাদেশ টুরিস্টরাও এদিকে ঘুরতে আসছে, আবার ইন্ডিয়া টুরিস্টরাও এদিকে ঘুরতে যাচ্ছে। এই একটা বেশ সুন্দর জিনিস এটা দেখতে পেলাম। যেমন আমরা ইন্ডিয়া টুরিস্ট হয়ে এখানে এসেছি, সেরকম বাংলাদেশে যে সমস্ত টুরিস্টরা রয়েছে তারাও কিন্তু এখানে আসছে, স্নান করছে, ঘুরছে, সব কিছু করছে। মানে এইখানে গিয়ে আমাদের ইন্ডিয়ার বর্ডারটা শেষ, তাই তো? আর ওখান থেকে আবার বাংলাদেশ বর্ডারটা শুরু। সো ওখান থেকে উঠে আমি পুরো হাঁপিয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি মৌলিরং গ্রাম, ওখানেই যাচ্ছি। আর এখানে আমরা বোটিংটা চড়লাম, তো 1000 টাকা নিল, ওরা 45 মিনিট ঘোরালো। আর 1200 টাকায় তুমি যেখানে যেখানে দাঁড়াতে বলবে সেখানে সেখানে দাঁড়াবে। তো আমরা কোথাও দাঁড়াইনি, যেহেতু আমাদের আরেক জায়গায় যাওয়ার রয়েছে। তো আমরা 1000 টাকায় 45 মিনিট ঘুরে চলে আসলাম। ওরা যায়নি, ওরা একটু ভয় পাচ্ছিলো, আর টুম্পার শরীরটা হঠাৎ খারাপ লাগছিলো, তাই আমি আর ও গিয়ে দুজনে মিলে ঘুরে এসেছি। তাই তো? কেমন লাগলো ঘুরে? ঠান্ডা লেগে গেছে ঘুরে। আর তোমরা তো সিনগুলো দেখে বুঝতেই পেরেছো কেমন লাগার কথা। জাস্ট মারাত্মক মারাত্মক লেকটা। হ্যাঁ, বোটিং করলে বোঝা যাবে যে সত্যি লেকটা খুব সুন্দর। ওদিকে ঝর্ণাটা দারুণ, বাট ঝর্ণাটার সামনে দাঁড়াতে ইচ্ছে না, যেহেতু বোট নিয়ে যাওয়া যাবে না সেই কারণে। তো চলো সেকেন্ড ডেস্টিনেশন যাওয়া যাক। ফাইনালি আমরা এখন এসেছি মৌলিলং গ্রাম। এটা বলছে ক্লিনলিনেস্ট ভিলেজ ইন এশিয়ার মধ্যে বলছে এটাকে ক্লিনেস্ট গ্রাম। তো যাই হোক, এখানে এসে আমরা পৌঁছেছি। এবার দেখাই তোমাদের গ্রামটা সত্যি কেমন পরিষ্কার না পরিষ্কার, দেখতে থাকো তো। ও তার আগে তো বলাই হলো না, আমরা তো খেয়ে দিয়ে ঢুকলাম, আমরা তো লাঞ্চ করে নিলাম। আমরা লাঞ্চ করেই ঢুকছি মৌলিলং গ্রামে। আগে লাঞ্চটা করে নিলাম, যেহেতু অনেক সবার আগে পেট পুজো, তারপরে অন্য কিছু। কারণ যা সকালে যা খেয়েছি, গাড়ির যা জার্কিং, মানে যা খেয়েছিলাম সব হজম হয়ে গেছে, আর পারছিলাম না। সত্যি খুব সুন্দর, তোমরা একবার খালি শর্টগুলো দেখে নাও। আচ্ছা, এবারে গ্রামে আমরা ঢুকছি। কি বলছে এটা দিয়া, কি লেখা? স্কাই ভিউ পয়েন্ট। স্কাই ভিউ পয়েন্ট, কিছু একটা ভিউ পয়েন্ট। যাই হোক, দেখতে পাবো, দেখাবো তোমাদেরকে। হ্যাঁ দেখবো, তোমাদেরকে টুক করে দেখে নেই যেটা স্টার্টিংটা, যেখান থেকে শুরু, মানে যেখানে আমরা যাবো আর কি। নেক্সট যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। তোমার আগেরটাতে আর গেছিলাম আমরা মৌলিলং গ্রামে, ওটা বলছিল খুব বলো না, ওই খুব পরিষ্কার গ্রাম। বাট হ্যাঁ, গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মানে সেরকম হ্যাবক কিছু নেই দেখার মতো। কিন্তু পরিষ্কার, খুবই পরিষ্কার, প্রচুর হোমস্টে রয়েছে, ঠিক আছে। কিন্তু হ্যান্ডক্রাফটসের অনেক জিনিসপত্র রয়েছে যেটা খুবই কস্টলি। আমরাও কিছু কিনেছি, সেটা দেখাবো তোমাদেরকে, সেটা পরে দেখাচ্ছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে লিভিং রুট ব্রিজ। এখানে ঢুকতে কিন্তু 30 টাকা করে লেগেছে। এবার দেখা যাক এখানে কি রয়েছে। সবাই বলে এই জায়গাটা নাকি খুব দেখতে সুন্দর, তো নিজের স্বচক্ষে গিয়ে দেখি এবার দেখা যাক কতটা কি আছে এখানে। সামনে
আসো দেখি ওপরে কি আছে। ওপরে ঝর্ণা আছে একটুখানি বলতে পারি, কারণ এখান থেকে আমার কানে আওয়াজ আসছে। আসো। তারা বলে চল। বলো। শরীরটা খারাপ লাগলো, বাট এই ঝর্ণার আওয়াজটা যখন কানে আসলো না, মনটা জাস্ট ভালো হয়ে গেল। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে শরীরের অবস্থা কতটা কি হতে পারে, কারণ সেই সকাল থেকে জার্নি করছি। সকাল 8টার থেকে নিয়ে আপ টু 12টা অবধি তো একভাবে জার্নি করে গেছি। তো তারপরে আবার গাড়িতে জার্নি, জাস্ট অল্প খাওয়া দাওয়া, দেন আবার এখানে। তো বুঝতেই পারছো জার্নি তো প্রচুর হচ্ছে, আর ঘুরতে আসলে জার্নি তো একটু হবে, কিন্তু যখন এই ঝর্ণার আওয়াজটা কানে আসলো না, মানে সব ক্লান্তি মনে হলো যে দূর হয়ে গেল। এখন চলো তোমাদেরকে দেখাই। এরকম ভাবে নেমেছিলাম আমরা যখন লাস্ট পুরুলিয়া গেছিলাম, অযোধ্যা হিলস থেকে আমরা এরকম একটা জায়গায় নেমেছিলাম। কেফটা এরকম একটা ফলসেই গেছিলাম। তো এরকম এতটা নিচে আমরা গেছিলাম, যাওয়ার সময় কোনো কিছু মনে হয় না, কিন্তু ওঠার সময় কষ্টটা হয়। আসার সময় পার্কিং নিল 30 টাকা করে, ঠিক আছে, সেটা নয় দিতে হলো, কিন্তু আবার এখানে বলছে এই ঝর্ণাটা দেখার জন্য পার হেড 40 টাকা করে। এখানে খালি খুব কস্টলি, যেখানে ঢুকবে সেখানে শুধুমাত্র টাকা। দেখাচ্ছি, দারুণ সুন্দর একটা ফাইন ব্রিজ একটা, দেখো। এখানে যে কটা ব্রিজ দেখতে পেয়েছি না, তার মধ্যে এই একটা ব্রিজ, যেটা আমরা পুরো দেখতে পাচ্ছি গাছের গুড়ি দিয়ে, মানে পুরো গাছের দিয়ে গুড়ি দিয়ে এই ব্রিজটা পুরো বানানো, যার ওপর থেকে লোক হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঝর্ণা, সবাই নেমে পড়েছে। হ্যাঁ, সবাই নেমে পড়েছে। এটাই হচ্ছে লিভিং রুট ব্রিজ। হ্যাঁ, এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। এটাই লিভিং রুট ব্রিজ। হ্যাঁ হ্যাঁ। কালকে যেখানে যাবো চেরাপুঞ্জিতে, সেখানে আছে ডবল ডেকার ব্রিজ, সেখানেও যাবো, সেখানেও তোমাদের দেখাবো। সেটা কি যাবো আমরা? হ্যাঁ, যাবো তো। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ঝর্ণা। ডবল ডেকার ছিল তো ইয়েতে চেরাপুঞ্জিতে ডবল।